হেই, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে আসছি। যদিও এই বিষয়টা নিয়ে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে ফেলছি, যেখানে আমার Adobe Premiere Pro যে লেটেস্ট ভার্সন 2026 যখন রিলিজ হয়েছে, তখন আসলে আমি ওভারঅল একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। তবে আজকে ভিডিওটাতে শুধুমাত্র অটো মাস্কিং বা অবজেক্ট মাস্ক টুল বা রোটোস্কোপিং এই বিষয়ে প্রিমিয়ার প্রোতে কীভাবে করা যায় সেটা আমি দেখাবো। এবং এটা কিন্তু এর আগে বেটা ভার্সনে দেখিয়েছে এবং এটা কিন্তু এখন মেইন ভার্সনে চলে আসছে। এই যে এখানে অটো মাস্কিং টুল বা অবজেক্ট মাস্ক টুল, সো এখানে একটা ভিডিও আছে আমার এখানে, এবং ভিডিওটাতে জাস্ট হচ্ছে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা সিকোয়েন্স অটোমেটিকলি নিয়ে নিলাম। এখানে একটা হচ্ছে অডিও আছে, সেটাকে আমি রিমুভ করে দিই। জাস্ট ভিডিওটা এখানে আছে, আমরা একটু প্লে করে দেখি। এখানে একটা ভিডিও আছে। সো এই ভিডিওটাকে আমরা এখন আসলে রোটোস্কোপিং করবো বা অটো মাস্কিং করে ফেলবো। ভ্যারি সিম্পল। যদিও এর আগে আপনারা এটাকে বেটা ভার্সনে দেখেছেন, এখন মেইন ভার্সনও সেমভাবে করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। আর যাদের কাছে সাবস্ক্রিপশন নেই তারা তো অবশ্যই আমাদের থেকে সাবস্ক্রিপশন নিয়ে এটাকে আরও অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন। সো এইখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে প্রথমে মাস্কিং করতে চাই। সো এখানে দেখেন এই যে অবজেক্ট মাস্ক টুল, অবশ্যই আপনাকে ক্লিপটাকে সিলেক্ট করে নিতে হবে। ক্লিপ সিলেক্ট না করলে কিন্তু এখন হবে না। এবার এখানে ক্লিক করেন। এবার দেখেন এখানে আপনি হোভার করলেই আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে কোন পার্টটা আসলে এখানে সিলেক্ট করা যায়। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এই টুলটা শুধুমাত্র অবজেক্টের উপরেই মানে অটোমেটিক সিলেক্ট হয়। আপনি যেটা অন্য যে কোনো কিছুকে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো। যেমন এখানে একটা ক্লিক করলাম, এখন শুধুমাত্র কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। দেন এই যে পিছনে ব্যাকটা, সেটা ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, রাইট? এবার আমি যদি চাই যে নিচের এই অংশটুকু, যেমন এই পাহাড়ের অংশটুকু যদি সহ আমি এখানে অ্যাড করতে চাই, তাহলে ভ্যারি সিম্পল। আমি এখানে এভাবে গিয়ে এখানে অ্যাড দিয়ে দিব। মানে এটাকে জাস্ট হচ্ছে আমি মার্ক করে এইভাবে এখান থেকে এইখানে একটু বাদ পড়ে গেছে, এভাবে দিয়ে দিব। দেখেন পুরোটা নিয়ে নিছে। সো খুবই স্মার্টলি, এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সিলেক্ট করতে পেরেছে। এইবার যেটা করবো সেটা হচ্ছে এবার আমরা মাস্কিং করা শুরু করবো অটোমেটিকলি। আগে 1 বাই 1 ফ্রেম করতে হতো, এবং এটা কিন্তু আফটার ইফেক্টে করা হয়, এবং আফটার ইফেক্টের মতো করে এখন এটাকে প্রিমিয়ার প্রোতে খুব ভালোভাবে করা যায়। আমরা এখানে ইফেক্ট কন্ট্রোলে চলে যাই, এবং সেখানে যাওয়ার পর দেখেন আনঅ্যাসাইন মাস্ক একটা অপশন চলে আসছে, এবং সেখানে যে হচ্ছে অবজেক্ট মাস্ক 01, এবং মানে যে কটা দিবেন 1 2 3 এবার নাম্বারিং হবে। এখানে আমি জাস্ট এখানে ফরওয়ার্ডে যাব। আপনি যে কোনো মাঝখান থেকেও শুরু করতে পারেন, বাট শুরু থেকে শুরু করলে একবারে চলে যাবে। মাঝখান থেকে শুরু করলে রাইট সাইডে যাবে, আবার আপনাকে পিছনের দিকে ফিরে এসে আবার এটাকে করতে হতে পারে। সো এখানে আমরা যদি জাস্ট এখানে ফরওয়ার্ডে যাই, ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড, তার মানে আমি এটাকে অটো ট্র্যাকিং করবো। ক্লিক করে দিলে সাথে সাথে এখানে স্টপ লেখা চলে আসছে, মানে মাস্কিং কিন্তু স্টার্ট হয়ে গেল। দেখেন এখানেও ভিডিওটা প্লে হয়েছে, এবং এখানে কিন্তু কি ফ্রেমগুলো এত সূক্ষ্মভাবে হচ্ছে। প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম কিন্তু কি ফ্রেমগুলো এখানে জেনারেট হচ্ছে অটোমেটিকলি, হুইচ ইজ রিয়েলি কুল। সো চাইলে এখানে স্টপ করে দিতে পারি, বাট আমরা শেষ পর্যন্ত চাই এবং পুরোটা যেন হয়ে যায়। গ্রেট, গুড জব। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু দেখবো যে এটা আসলে কি হয়েছে। দেখেন শুরু থেকে দেখলে এখানে অসংখ্য কি ফ্রেম অ্যাড হয়েছে। দেখেন অসংখ্য কয়েক হাজার মেবি এখানে কি ফ্রেম এখানে অ্যাড হয়েছে, বা যাই হোক। সো এখন এটাকে আমরা আসলে বেসিক্যালি যা করা সেটা করতে পারবো। তবে আমরা এখানে করার আগে আমাদের এখানে আরও একটু কাজ আছে, যে এইটাকে আসলে আমরা তো মাস্ক করে ফেললাম, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হয় নাই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের ছোট একটু কাজ করতে হবে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আনঅ্যাসাইন মাস্কটাকে একটা অ্যাসাইন করতে হবে কোনো একটা কিছুতে। যেমন আমরা একটা ট্রান্সপারেন্সি চাই, রাইট? সো ট্রান্সপারেন্সি করার জন্য আমরা এই অবজেক্ট মাস্ক যেটা আছে সেটাকে আমরা জাস্ট হচ্ছে অপাসিটির উপর ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিই, অথবা কপি পেস্ট করতে পারি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ এটার উপরে এনে এই যে অপাসিটি এখানে এনে ছেড়ে দিলাম। সো দেখেন এটা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে গেছে বা ব্ল্যাক কালার হয়ে গেছে। সো আমরা এখন কি করতে পারি, চাইলে কিন্তু এটা মানে গ্রিড অন করে দিতে পারি। ট্রান্সপারেন্সি গ্রিড, এই যে সেটিং আছে এখানে ক্লিক করে দিলে দেন ট্রান্সপারেন্সি গ্রিড। সো আপনি কিন্তু এখন দেখতে পারবেন, এবং প্লে করে কিন্তু দেখতে পারবেন যে আপনার ভিডিওটা এরকম আছে। সো তার মানে পিছনে এটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে বা এখানে ভ্যানিশ হয়ে গেছে। সো এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আবার এটাকে আমি ব্যাক করে নিয়ে আসি, নর্মালি নিয়ে আসলাম, এবং এখন এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করে ফেলি। সো এখানে ড্র্যাগ করে অল্টার প্রেস করে উপরে দিকে নিয়েছি। আমি একটা বেশি নেই, কারণ মাঝখানে এখানে আমি কিছু টেক্সট দিতে চাই বা লিখে, আচ্ছা মানে যে কোনোভাবে দিলেই হয়। এটাকে উপরে নিয়ে রাখতে হবে এমন না, পরেও দিতে পারবেন। এখন আমরা উপরেটা দেখেন এখানে কিন্তু চলে আসে, এবং নিচেরটা আমাদের মূল কাজটা আসলে আমাদের নিচেরটা করতে হবে। কী করতে হবে, এইটাকে আমরা যে এখানে মাস্ক করেছি না, এই যে এখানে এটাকে আমরা অফ করে দেবো। সো চাইলে এখানে অপাসিটি আপনি এখানে অফ করে দিতে পারেন, আইদার এটাকে ডিলিট করে ফেলতে পারেন। সো আমরা আপাতত জাস্ট অফ করে দিলাম। আর নিচেরটার তো এখন আমার দরকার নেই ব্যাকগ্রাউন্ড, তাই না? আমার ব্যাকগ্রাউন্ড দরকার হচ্ছে উপরটার। তো উপরেরটা কিন্তু আমার ঠিকঠাক আছে, নিচেরটা জাস্ট হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলার জন্য যেটা করা সেটা করেছি। যেখানে দেখেন অন অফ করলে এখানে আপনি দেখতে পারতেছেন। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা লেখা দিতে চাই, টেক্সট,
এবং সেটা অ্যানিমেট হবে। মানে রোটোস্কোপি আমরা কেন করি, যে আমি কথা বলতেছি পিছনে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা লেখা দৌড়াবে বা লেখা আসবে, চেঞ্জ হবে, এগুলো কিন্তু আমরা আগে ক্যাপকার্টে বা অন্য কোনো টুল ব্যবহার করে করতাম বা আফটার ইফেক্টে যেতে হতো, এখন সেটা আমরা প্রিমিয়ার প্রোতে করে ফেলতে পারি। সো এবার আমি এখানে টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নেওয়ার পর এখানে জাস্ট হচ্ছে আমি ক্লিক করলাম। সো ক্লিক করার পর আমার এখানে প্রথমে আমি ধরেন লিখলাম হচ্ছে আমি ক্যাপস লক অন করে দিই, অটো মাস্কিং, ঠিক আছে। সো অটো মাস্কিং লেখাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছু মডিফাই করতে পারি, যেমন এখান থেকে আমি চাইলে এটাকে বোল্ড দিয়ে দিতে পারি এবং ফন্ট সাইজ হচ্ছে অনেক বড় করে দিতে পারি এবং এটাকে আমি এখানে সেন্টার করতে পারি। সেন্টার করলে এরকম হয়ে যাচ্ছে। সো আমি এটাকে রাইট এইখানে দিই এবং এটাকে ড্র্যাগ করেছে, আমি এটাকে বেসিক্যালি এখানে করি এবং আরেকটু ফন্ট সাইজ বড় করতে পারি আমি, মোটামুটি এরকম আর কি। সো এখন এটাকে আসলে আমি দেখেন এখানে জাস্ট এর উপরেই আছে, সো এটাকে আমি নিচে আনতে চাই, তো আমি এখানে এটাকে এই যেটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। তো এবার আমি হচ্ছে আমার এখান থেকে আমি এটাকে শুরু থেকে চাই, সো শুরু থেকে ধরেন এখানে চাই এবং এখান থেকে এটা এভাবে আছে। তো এখন আমি যদি এটাকে নিচে নিয়ে যাই, দেখেন এটা কিন্তু এখন এই যে হাইড হয়ে যাচ্ছে, তার মানে এই পাহাড়ের নিচ থেকে লেখাটা উঠবে, রাইট? মজার না ব্যাপারটা? উপরের দিকে উঠবে এবং অন্যান্য আরও যা যা আছে সেগুলো কিন্তু আপনি এখানে করতে পারেন। সো এখন নিচের দিকে উপরের দিকে ওঠানোর জন্য আমি ছোট একটু ট্রিক অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে আমার এখানে একটা কি ফ্রেম ইউজ করে দিতে পারি পজিশনের এখানে, এই যে এখানে স্কেল এবং পজিশন। সো এখানে জাস্ট হচ্ছে আমি পজিশন এখানে প্রথমে এখানে ক্লিক করে দিলাম এবং একটু দূরে গিয়ে এটাকে আমি আরেকটা কি ফ্রেম নিলাম এবং ফার্স্ট কি ফ্রেমের ক্ষেত্রে আমি হচ্ছে এটাকে নিচে নিয়ে যাবো। সো এখান থেকে আমি এটাকে ডাউন যদি করে দিই, তাহলে এই যে এখান থেকে দেখেন এই যে এখানে হাইড হয়ে আছে এবং যদি এখানে প্লে দিই তাহলে এটা উপরের দিকে ভেবে উঠবে। সো আরেকটু ফাস্ট করতে চাই, আরেকটু ফাস্ট কাছাকাছি নিয়ে কি ফ্রেমটাকে এবং এখানে ক্লিক করে এটা এখানে চলে আসতেছে। সো আরও যদি ফাস্ট চাই তাহলে আমি আরেকটু কাছাকাছি নিয়ে যাই। এই খুবই বেসিক জিনিস, আসলে এগুলো আপনারা জানেন। এবং এখানে যদি একটা ইফেক্ট ইউজ করতে চাই, আমি হচ্ছে টেক্সট অ্যানিমেটেড হবে, সো অ্যানিমেশনের জন্য তো হচ্ছে আপনারা অনেক কিছুই করেন। আমরা এখান থেকে যদি হচ্ছে ইফেক্টসে যাই এবং সেখানে গিয়ে আমি টেক্সট লিখি এই যে এখানে টেক্সট অ্যানিমেটর, সো এটা নতুন একটা মানে ইফেক্ট অ্যাড হয়েছে, সেটা আমি দিয়ে দিলাম। এখান থেকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম, এই যে এখানে এটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। এই যে এখানে ছেড়ে দিলাম, এটাকে একটু বড় করে দিই যেন একটু লম্বা সময় ধরে হয় আর কি। এবার আমি যেখানে প্লে দিই তাহলে দেখেন, ওয়াও নাইস। আর একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেল মনে হচ্ছে। সো এটা আপনার ইচ্ছে মতো আপনি দিবেন আর কি। ওয়াও! আর অবশ্যই অ্যাডোবি সহ অন্য যত ধরনের সাবস্ক্রিপশন আপনার প্রয়োজন, সকল ধরনের সাবস্ক্রিপশন পাবে আমাদের কাছে এবং একেবারে অফিসিয়াল এবং অথেন্টিক সাবস্ক্রিপশন যদি পেতে চান তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যেই নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের টিমের সাথে যোগাযোগ করেন। অবশ্যই সস্তায় প্রতারিত হবেন না। ভালো সাবস্ক্রিপশন পেতে চাইলে আমাদের সাথে এখনই যোগাযোগ করেন এবং সবচেয়ে কম টাকায় গ্যারান্টি সহকারে সাবস্ক্রিপশন পাবেন।